সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয় তোমরা সুন্দর ও সুস্থ আছো। প্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ভিত্তিক ভিডিও ক্লাসে তোমাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আজকে তোমাদের সামনে আমি যোগ্যতা ভিত্তিক প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। যোগ্যতা ভিত্তিক প্রশ্ন আর অধ্যায় 9 থেকে। অধ্যায় 9 এর প্রথম যোগ্যতা ভিত্তিক প্রশ্নে তোমাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি। তো শুরুতেই আমরা উদ্দীপকটা পড়ে নেওয়ার চেষ্টা করি। রনির ব্যাগের ওজন 4.8 কিলোগ্রাম। কিলোগ্রাম বা কেজি আমরা দুটার যে কোনো একটা বলতে পারি। রনির ব্যাগের ওজন 4.8 কিলোগ্রাম এবং জনির ব্যাগের ওজন 5.87 কিলোগ্রাম। তোমরা নিশ্চয় খেয়াল করেছো যে আমি এখানে 5.87 বলেছি, অর্থাৎ দশমিকের ডানের সংখ্যাগুলোকে ভেঙে ভেঙে পড়তে হয়। নিশ্চয় তোমরা বুঝতে পেরেছ। বলো তো কি বললাম? দশমিকের ডানের সংখ্যাগুলোকে আমরা কিভাবে পড়ব? দশমিকের ডানের সংখ্যাগুলোকে ভেঙে ভেঙে পড়তে হয়। যেমন এখানে 5.87 বলতে পারবো না, আমরা এটা বলবো 5.87 কিলোগ্রাম। তাহলে এখানে দুইজন ব্যক্তির ব্যাগের ওজন দেওয়া আছে, রনি এবং জনি। এর আলোকে প্রথম প্রশ্ন হচ্ছে, যেহেতু আমি ক্লাসটা শিটের প্রত্যেকে নিচ্ছি, রনির ব্যাগের ওজনের সংখ্যায় কতটি 0.1 রয়েছে? যেহেতু এখানে রনির ব্যাগের ওজন কত দেওয়া আছে? 4.8 কিলোগ্রাম। তাহলে 1 নম্বরে হচ্ছে এখানে বলছে রনির ব্যাগের ওজনের সংখ্যায় কতটি 0.1 রয়েছে। তো আমরা দেখার চেষ্টা করি। রনির ব্যাগের ওজন 4.8 কিলোগ্রাম। 4.8 কিলোগ্রাম। প্রশ্ন অনুযায়ী রনির ব্যাগের ওজনের সংখ্যায় কতটি 0.1 রয়েছে? 0.1 অর্থাৎ কি? এটাকে বলা হয় 10 ভাগের 1 ভাগ বা 1/10। অর্থাৎ এটাকে যদি আমরা 10 দিয়ে গুণ করে দিই তাহলে সহজে আমরা এটা বের করতে পারবো। সহজে আমরা বের করতে পারবো। যেমন 4.8 গুণ 10 সমান, আমরা জানি গুণ করলে দশমিক ডান দিকে যায়, গুণ করলে দশমিক ডান দিকে সরে যায়। তো কত ঘর সরে যাবে সেটা নির্ভর করবে কতটা শূন্য রয়েছে। অর্থাৎ এখানে কিন্তু 10-এর একটা শূন্য রয়েছে, তার মানে আমরা বুঝতে পারছি দশমিকটা 1 ঘর ডানে সরে যাবে। বা বলো তো, গুণ করলে দশমিক কোন দিকে সরে যায়? বাহ, খুব সুন্দর হয়েছে, গুণ করলে দশমিক ডান দিকে সরে যায়। বলো তো, কত ঘর ডানে যাবে সেটা কিভাবে নির্ভর করবে? কত ঘর ডানে যাবে সেটা নির্ভর করবে কতটা শূন্য রয়েছে। তাহলে এখানে আমরা 4.8কে আমরা 10 দ্বারা গুণ করছি, তার মানে 10-এর কটা শূন্য রয়েছে? 10-এর একটা শূন্য রয়েছে। তার মানে বুঝতে পারছি দশমিক 1 ঘর ডানে সরে যাবে। তার মানে এখানে দশমিক 4 এবং 8-এর মাঝে আছে। তার মানে দশমিক কোথায় যাবে? দশমিক 1 ঘর ডানে, অর্থাৎ এই জায়গায় আসবে। যেহেতু এর ডানে কোনো সংখ্যা নেই সেহেতু এখানে দশমিক না দিলেও চলবে। তার মানে আমরা বুঝতে পারলাম 48টি 0.1 রয়েছে। আমরা এখানে লিখতে পারি এভাবে, অতএব রনির ব্যাগের অর্থাৎ রনির ব্যাগের ওজনের সংখ্যায় 48টি 0.1 রয়েছে। উত্তর সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা 1 নম্বর অঙ্ক বুঝতে পেরেছ। যেহেতু 1 নম্বর অঙ্কে চেয়েছে রনির ব্যাগের ওজনের সংখ্যায়
কতটি 0.1 রয়েছে? আমরা পেয়েছি 48টি 0.1 রয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। সবাই কি বুঝতে পেরেছ? ওকে, ধন্যবাদ তোমাদের সবাইকে। এরপরে আমরা 2 নম্বর অঙ্ক শেখার চেষ্টা করব। দুই নম্বর অঙ্কটা পড়ে নিচ্ছি আমি। এখানে দুইজনের ব্যাগের ওজন মোট কত কেজি? অর্থাৎ রনির এবং জনির ব্যাগের মোট ওজন কত? সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা আগেই জেনেছি মোট যখন বলবি তখন অবশ্যই যোগ করতে হবে। বলো তো কি করতে হবে? অবশ্যই যোগ করতে হবে। ভেরি গুড। এরপরে আমরা চেষ্টা করব রনির এবং জনির ব্যাগের মোট ওজন। তো এখানে আমরা রনির ব্যাগের ওজনটাকে লিখে নিই। রনির ব্যাগের ওজন 4.8 কিলোগ্রাম। যেহেতু আমরা প্রশ্ন থেকে নিয়ে যেতে পেরেছি এখানে রনির ব্যাগের ওজন 4.8 কিলোগ্রাম। এরপরে জনির ব্যাগের ওজন 5.87 কিলোগ্রাম। 5.87 কিলোগ্রাম। এখানে বলছে দুইজনের ব্যাগের মোট ওজন কত? আমরা এখানে লিখতে পারি অতএব দুইজনের ব্যাগের মোট ওজন 4.8 যোগ 5.87 কিলোগ্রামকে আমরা সংক্ষেপে কিগ্রা লিখতে পারি। এখানে আমরা সাইড নোট দেব, অর্থাৎ 4.8 5.87। যেহেতু মোট বলেছে আমাদের যোগ করতে হবে, বা বলো তো কি করতে হবে? মোট বললে অবশ্যই যোগ করতে হবে। এখানে দশমাংশের স্থানে 8 আছে, কিন্তু শতাংশের স্থান ফাঁকা রয়েছে। এখানে আমরা একটা শূন্য বসিয়ে নিয়ে এটা পূরণ করে দিতে পারি। যোগ করছি, 7 আর 0 যোগ করলে 7, 8 আর 8 16, 6 হাতে থাকলো 1, 6 আর 4 10, মাঝখানে দশমিক। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই অঙ্কটি বুঝতে পেরেছ। তাহলে 4.80 যোগ 5.87 যোগ করলে কত হবে? 10.67। এই অঙ্কটা বুঝতে কোনো সমস্যা আছে? ওকে, ভেরি গুড। 10.87 উত্তর 10.87 কিলোগ্রাম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই অঙ্কটি বুঝতে পেরেছ। এরপরে আমরা এই যোগ্যতা ভিত্তিক প্রশ্নের 3 নম্বর অঙ্কটা শেখার চেষ্টা করব। এখানে 3 নম্বর অঙ্কে বলছে ব্যাগ দুইটির ওজনের পার্থক্য কত? ব্যাগ দুইটির ওজনের পার্থক্য নির্ণয় করতে বলেছে। পার্থক্য বললে আমরা জানি কি করতে হয়? পার্থক্য বললে অবশ্যই বিয়োগ করতে হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপরে আমরা 3 নম্বর অঙ্ক শেখার চেষ্টা করব। যেহেতু এখানে বলছে ব্যাগ দুইটির ওজনের পার্থক্য কত,
প্রিয় শিক্ষার্থী বলো তো কি করতে হয় পার্থক্য বললে অবশ্যই বিয়োগ করতে হয়। তো এখানে বিয়োগের সময় খেয়াল রাখবো অবশ্যই বড় সংখ্যাটা যেন ওপরে থাকে। রনির ব্যাগের ওজন 4.8 কিলোগ্রাম, জনির ব্যাগের ওজন 5.87 কিলোগ্রাম, 5.87 কিলোগ্রাম। অতএব পার্থক্য ব্যাগ দুইটির ওজনের পার্থক্য সমান, আর বিয়োগের সময় কোনটা লিখবো আগে, বড়টাকে লিখবো 5.87। সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা 5.87 কেন লিখলাম? কারণ 4.8 থেকে 5.87 সংখ্যাটি বড়, এই জন্য আমরা 5.87 লিখেছি। বিয়োগ 4.8 কিলোগ্রামকে আমরা সংক্ষেপে ক্রিয়া লিখতে পারি। এই বিয়োগটি করার সময় আমরা অবশ্যই এখানে সাইড নোট দিতে পারি। সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছ। কোনো প্রশ্ন আছে? ওকে, ধন্যবাদ তোমাদেরকে। 5.87 আর এখানে 4.8। যেহেতু এখানে দশমাংশ পর্যন্ত আছে, দশমাংশের পরে শতাংশ জায়গাটা ফাঁকা রয়েছে, এখানে আমরা একটা শূন্য বসিয়ে নিতে পারি বিয়োগ করার সুবিধার্থে। আর বিয়োগ করলে অবশ্যই বিয়োগ চিহ্ন দিতে হবে, যোগ করলে যোগ চিহ্ন দিতে হবে। এরপরে আমরা বিয়োগ করার চেষ্টা করি। তাহলে এখানে 7, 8 থেকে 8 বিয়োগ করলে 0, দশমিক নিচে দশমিক, 5 থেকে 4 বিয়োগ করলে 1, অর্থাৎ 1.07 কিলোগ্রাম। সুপ্রিয় শিক্ষার্থীরা এই বিয়োগটা কিভাবে আসলো নিশ্চয় তোমরা বুঝতে পেরেছ। বলো তো এখানে বিয়োগটা কিভাবে, 7 কিভাবে হলো? বাহ, ভেরি গুড। 7 থেকে 0 বিয়োগ করলে 7 হয়, 8 থেকে 8 বিয়োগ করলে 0 হয়, 5 থেকে 4 বিয়োগ করলে 1, অর্থাৎ 5.87 বিয়োগ 4.8, তাহলে কত হবে? 1.07 কিলোগ্রাম। অর্থাৎ ব্যাগ দুইটির ওজনের পার্থক্য হচ্ছে 1.07 কিলোগ্রাম। এরপরে আমরা উত্তর লেখার চেষ্টা করব। 1.07 কিলোগ্রাম। প্রিয় শিক্ষার্থীরা, এই পুরো অঙ্কটি বুঝতে কারো সমস্যা আছে? এনিবডি? ধন্যবাদ তোমাদের সময়কে। আশা করি তোমরা এই পুরো অঙ্কটি বুঝতে পেরেছ। এই অঙ্কটি তোমাদের হোমওয়ার্ক থাকলো, তোমরা হোমওয়ার্ক করে অবশ্যই গ্রুপে পোস্ট করবে। ধন্যবাদ তোমাদের সবাইকে। সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো, আমাদের সাথেই থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।